সকাল সকাল পৌঁছে গেছি আমরা মুর্শিদাবাদ স্টেশনে। আজকে ওয়েদারটা তো বেশ মেঘলা, তার সঙ্গে বেশ ঠান্ডা, আমাদেরকে দেখে বুঝতেই পারছো। এদিকে বেরিয়ে নিয়েছে গাড়িটাই একদম। এই মুর্শিদাবাদ স্টেশনে এসকেলেটরে প্রথম চাপলাম। কি ঠান্ডা আজকে, ওয়েদারটা এমনিতেই মেঘলা, তার জন্য ঠান্ডাও লাগছে প্রচন্ড। আমরা যাচ্ছি মতিঝিল পার্ক। তারপর কটা বাজছে 12টা, মোটামুটি 12:15 হবে। তো রোদও থাকে। তোমার কেমন লাগছে? তুমি যে পার্কে যাচ্ছ? ভালো লাগছে। আমার একটা গানের কথা মনে পড়ে যাচ্ছে। কোন গান? ঠান্ডি ঠান্ডি বাবান। ঠান্ডি ঠান্ডি ভবন। আচ্ছা, আজকে ওইটাটা তো সেই রকম, ঠান্ডি ঠান্ডি ভবন। স্টেশন থেকে মতিঝিল বেশ অনেকটাই রাস্তা, পায়ে হেঁটে যাওয়া যাবে না, তাই আমরা টোটো করে নিয়েছি। টোটো করে এসে পৌঁছে গেছি মতিঝিলের সামনে। আর মতিঝিল পার্কের সামনেই কামরাঙা মাখা বিক্রি হচ্ছিল, আর আমার মেয়ে কামরাঙা মাখা খেতে ভীষণই ভালোবাসে, তাই আমরা কামরাঙা মাখা কেনার জন্য দাঁড়িয়ে পড়লাম। পাকা পাকা কামরাঙা গুলো যে খায় সে জানে। নাম কি বললাম? আমি আমার বাড়িতে খেয়েছি। মানে স্কুলের খাবার, স্কুলে বেশি বিক্রি হয়। ভালো খেতে ভালো। কামরাঙা মাখা খেতে খুব ভালো। চল আয়। অবশেষে আমরা মতিঝিল পার্কে পৌঁছে গেছি। রোদ উঠে পড়েছে। যখন বেরিয়েছিলাম তখন চারিদিকটা ছিল কুয়াশায় ঢাকা আর প্রচন্ড ঠান্ডা লাগছিল। এখন আর অতটা ঠান্ডা লাগছে না। চলো ভিতরে যাওয়া যাক। ওই যে মতিঝিল পার্ক দেখা যাচ্ছে, মতিঝিল পার্কে যাওয়ার আগে টিকিট কাটতে হবে। মতিঝিল পার্কের প্রবেশ মূল্য 30 টাকা। টিকিট কাটা হয়ে গেছে। ঢুকে পড়লাম মতিঝিল পার্কের মধ্যে। এখানে সাইকেল আছে, ওই যে সাইকেল, এই একটা সাইকেল নিয়ে নাও আগে। এসো এসো। 1 ঘন্টায় 100 টাকা। 1 ঘন্টা 100 টাকা এই সাইকেল। মতিঝিল পার্কে ঘুরতে এসে সাইকেল চালাবে না, সেটা আবার হয়? মতিঝিল পার্কে এসে সাইকেল চালানোর বেশ ভালো ব্যবস্থা আছে। 1 ঘন্টায় 100 টাকা আর 30 মিনিটের জন্য 50 টাকা। দুজন একসাথে চালানো যাবে। মতিঝিল পার্কে ঘুরতে গিয়ে এই প্রথমবার সাইকেলে চাপলাম। যদিও চেপেছিলাম অনেক বছর আগে, এখন আর সাইকেল চালানো হয় না। তো পায়ে হেঁটে তো পার্কটা পুরোটা কভার করা সম্ভব নয়, তাই জন্য ওখান থেকে সাইকেল ভাড়া নিয়ে আমরা সাইকেলে করে পার্কটা ঘুরছিলাম। প্রথমে তো আমার ভীষণই ভয় লাগছিল। মতিঝিল পার্কে ঢুকেই যেখান থেকে সাইকেল নিলাম, সেই বাম দিকে রাখা আছে একটি কামান। এটি মীর মদনের কামান। এক সময় ওলন্দাজ সরকারের পক্ষ থেকে এই বিশাল কামানটি নবাব আলীবর্দী খাঁকে উপহার দেওয়া হয়েছিল। সিরাজের বিশ্বস্ত সেনাপতি মীর মদন এই কামানটি ব্যবহার করতেন। আসল কামানটি রাখা আছে হাজারদুয়ারি প্রাসাদের সংগ্রহশালায়। এবার আমরা এগিয়ে চললাম সোজা রাস্তা ধরে সামনের দিকে। দেখো কতটা সুন্দর রাস্তা, আর তার দুই সাইডের গাছগুলো যেন এর শোভা আরো বেশি বাড়িয়ে দিয়েছে। এটা হচ্ছে মতিঝিল পার্কের বিশ্ব বাংলার লোগো। জায়গাটি ভীষণ সুন্দর। আমার পিছনে রয়েছে এই ট্রেনটাকে দেখো একবার, বিশ্ব বাংলা লোগোর যে তার অপোজিট থেকে দেখাচ্ছে। এই ট্রেনটাকে একবার দেখো, এটা মতিঝিল পার্কের মধ্যে রয়েছে। এটা টিকিট কেটে ঘুরতে হয়। মতিঝিল পার্কের এরিয়াটা তো অনেকটাই বড়, পায়ে হেঁটে অতটা কভার করা সম্ভব নয়, সেই জন্য এই ট্রেনের ব্যবস্থা এখানে আছে। মতিঝিল পার্কের মধ্যে রয়েছে গোলাপের বাগান। তো এই গোলাপের বাগানটাকে একবার দেখাই তোমাদেরকে। এই দেখো গোলাপের বাগানটা একবার দেখো। এই গোলাপ বাগান অনেকটা এরিয়া জুড়ে রয়েছে।
কি সুন্দর, কি বড় বড় গোলাপ, দেখো একবার, ওই দেখো কি দারুণ দারুণ গোলাপ, রং বেরঙের গোলাপ, আর ফুলগুলো এত বড় বড়। আমি তো এখানকার এই গোলাপগুলোর প্রেমে পড়ে গেছি, অনেক বড় বড় গোলাপ। গোলাপের বাগানটা দেখো কত সুন্দর, কি ভালো ভালো গোলাপ, কিন্তু ভিতরে ঢুকতে দেবে না, ওর জন্য মন খারাপ করছে। এই দেখো, এই গাছটা দেখো কত সুন্দর, কি দারুণ গাছ দেখো। সচরাচর এই গাছগুলো আমাদের এলাকাতে দেখা যায় না, ছাতার মতো হয়ে আছে মাথাটা এগুলো। এবার ডালগুলো একটু উপর দিকে এরকম, না নৌকা টাইপের, না নিচের দিকে নয়, ডালগুলো সব উপর দিকে এরকম হয়ে গেছে, সে ফনা যেমন হয় না এরকম। এই গাছটি আছে মতিঝিল পার্কে। এই দেখো কত ফুল, কত সুন্দর সুন্দর ফুল, সব গাঁদা ফুল। ফুল ভালোবাসে না এমন মানুষ আমার মনে হয় এই পৃথিবীতে কেউ নেই। আমি তো ভীষণ ভীষণই ফুল ভালোবাসি, আর এখানে এত ফুল দেখে আমি তো একেবারে মনে হচ্ছে যেন আমি পারলে 2-4টে নিয়ে যাই, কিন্তু না, এটা তো নেওয়া যাবে না। এগুলো রাখা আছে, সবাই ছবি তুলবে দেখবে, সেই জন্য আমার ভীষণ ভালো লাগে। এই যে ঘেরা আছে তার দিয়ে, যাতে কেউ ফুলে হাত না দিতে পারে সেইভাবে গাছগুলো লাগানো আছে। এই দেখো এখানে আছে বিথিকুঞ্জ লেখা আছে। চলো বিথিকুঞ্জের ভিতরে কি আছে আমরা একবার যাই, গিয়ে দেখে আসি। চলো তোমাদেরকেও দেখাই, আসো আমার সঙ্গে। অপরাজিতার মতো কালার, নাম, এটা নাম জানি না, কি ফুল কি জানি, এই ফুলের আমি নাম জানি না। উঠলাম, এই দেখো এটা গাছের গোড়া, এটা লতানো গাছ, লতি লতি, এটা ডাল, এই মোটা মোটা ডাল। এখানে কিছু ফুল গাছ লাগানো আছে, ফুলগুলোকে দেখো একবার, কি সুন্দর লাগছে না। দুই সাইডে আছে, এদিকে ওদিকে দুই সাইডে। দারুণ লাগছে ফুলগুলো দেখতে, কি দারুণ জায়গা। ওই যে গাড়িটা যাচ্ছে ওই দিক দিয়ে, এতটা আমরা হেঁটে হেঁটে কভার করছি, আর ওরা ওই গাড়িতে বসে পুরোটা ঘুরে নিচ্ছে। দেখো এখানে লেখা আছে যে পর্যটন কুটির, মানে তার মানে হচ্ছে এখানে যারা ঘুরতে আসবে তারা চাইলে এখানে থাকতে পারে। ওই যে পিছনটা একবার দেখে দিয়ে এসো, কুটির গুলোকে একবার দেখাই। এটা হচ্ছে পর্যটন কুটির, যারা এখানে ঘুরতে আসবে তারা এখানে থাকবে, নিরিবিলিতে থাকবে, যে যাকে বলে। কি সুন্দর দেখো ঘরগুলো, কুটির গুলো কি সুন্দর লাগছে না? বিদেশেদের ঘরগুলো যেমন দেখি টিভিতে কি সুন্দর লাগে, সেরকম এই জায়গাটার এই কুটির গুলো ভীষণ ভীষণ সুন্দর, একদম নিরিবিলির মধ্যে এসে থাকা। এখানে কি লেখা আছে একবার দেখো, ওই যে দেখো দিকটা দেখাও, পাশ্চাত্য ঘরানার স্তম্ভ। আমরা এসে গেছি মতিঝিল পার্কের একেবারে শেষ প্রান্তে। চলো ওই দিকটায় যাই। আমি রাস্তার উপরে দাঁড়িয়ে দেখেছি, রাস্তার বল হচ্ছে যে সাউন্ড অ্যান্ড লাইটের দিকে একদম লাস্ট। এই যে চলে এসেছি আমরা ষড়যন্ত্রের পটভূমিতে, ওই যে ওখানে লেখা আছে। এটি হচ্ছে ষড়যন্ত্রের পটভূমি। এই যে দেখা যাচ্ছে এখানে পরপর দুজন ইংরেজ রয়েছে, তারপরে মাঝখানে রয়েছেন ঘাসিটি বেগম, তারপরে রয়েছেন মির্জাফর, তারপরে রয়েছেন জগৎ শেঠ। ইনাদের মূর্তিগুলো এখানে রাখা আছে। নবাব সিরাজউদ্দৌলা পলাশীর উদ্দেশ্যে যে ঐতিহাসিক যাত্রা শুরু করেছিলেন, এখানে সেটি দেখানো হয়েছে। এই দৃশ্যে দেখা যাচ্ছে কিছু সৈন্য হাতে অস্ত্র নিয়ে হেঁটে চলেছে, আবার কিছু সৈন্য ঘোড়ার পিঠে, উটের পিঠে করে যাচ্ছে, তাদের হাতেও রয়েছে অস্ত্র। আর নবাব সিরাজউদ্দৌলা তিনি যাচ্ছেন হাতির পিঠে। ব্রিটিশ আগ্রাসন থেকে সুবি বাংলাকে রক্ষা করার উদ্দেশ্যে ছিল এই যাত্রা। প্রায় 15,000 ঘোড়সওয়ার, 35,000 পদাতিক বাহিনী ও 35টি কামান এবং 50 জন ফরাসি গোলন্দাজ, এই নিয়েই তৈরি হয়েছিল নবাব সিরাজউদ্দৌলার সেনাবাহিনী। এই দৃশ্য সম্বন্ধীয় তথ্য এই পাশেই বোর্ডেই লেখা আছে, চাইলে জুম করে পড়ে নিতে পারেন। আর এই যে এত কিছু আমি দেখাচ্ছি, এগুলি সবই রয়েছে মুর্শিদাবাদের মতিঝিল পার্কে। এর পাশে রয়েছে ঝিল, মতিঝিল, যেটাতে শোনা যায় যে আগে এখানেই মতি চাষ করা হতো এই ঝিলে, সেই জন্য এটার নাম মতিঝিল।
এই যে মতিঝিল দেখাচ্ছি এটি বহু দূর পর্যন্ত বিস্তৃত, টোটালি ইউ ইউ টাইপের মতিঝিলটি। পার্কে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি, তাই এক জায়গায় বসে সবাই মিলে টিফিন করে নিচ্ছি। আমি বাদ আঙুর। চলুন আরো দু একটি জায়গা আপনাদের দেখিয়ে দিই। মতিঝিল পার্কের মধ্যে রয়েছে অনেকগুলোই মূর্তি, তার মধ্যে এটি হলো নবাব সিরাজউদ্দৌলার মূর্তি। এটি আলীবর্দী খাঁর মূর্তি। মতিঝিলের শেষ প্রান্তে রয়েছে ওয়ারেন হেস্টিংসের একটি মূর্তি, এই যে যেটিকে দেখাচ্ছি। এখানে বাচ্চাদের জন্য নানান ধরনের খেলনা সামগ্রী রাখা হয়েছে। এই বাচ্চারা খেলছে, দেখো এখানে কি খুশি বাচ্চারা খেলছে, এখানে গার্জেনরা ঘোরাঘুরি করছে দেখছে। আমরা মতিঝিলের একদম গেটের কাছে চলে এসেছি, মতিঝিল পার্কের গেটের কাছে। তো ভিডিওটি এখানে শেষ করছি।